আসসালামু আলাইকুম সবাইকে। নুট ট্রেডিং লাইভের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো ফান্ডেড অ্যাকাউন্ট বা প্রফার্ম। আচ্ছা, আপনারা তো আশা করি জানেন, এবং আপনারা যারা জানেন না তাদেরকে আমি জানানোর জন্য মেলে ভিডিওটা তৈরি করতেছি, যে আপনারা নিজেদের টাকা ছাড়াই, মানে নিজেদের টাকা ছাড়া বলতে কি, মানে নিজেরা যাদের ক্যাপিটাল নেই এত, তারা কিছু একটা পরিমাণ ক্যাপিটাল অথবা কিছু একটা পরিমাণ ডলার দিয়ে আপনারা আপনারা প্রায় $2 লাখ পর্যন্ত আপনারা অ্যাকাউন্ট অথবা ক্যাপিটাল নিতে পারেন। কিভাবে সেটা? সেটা হলো প্রপ ফার্ম চ্যালেঞ্জের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে সেটাই এক্সপ্লেন করব যে প্রপ ফার্মটা কী, কীভাবে কাজ করে, এবং একটা জনপ্রিয় প্রপ ফার্ম যেটা হলো ফান্ডিং পিপস, এটা টু স্টেপ মডেলটা কী, এটার রুলসগুলো কী কী টু স্টেপের, এবং কীভাবে চ্যালেঞ্জগুলো পাস করা যায়। চলেন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো আসলে প্রপ ফার্মটা কি? হ্যাঁ, প্রপ ফার্মটা হলো প্রপার্টি ট্রেডিং ফার্ম। এগুলো হলো এমন একটা কোম্পানি যারা তাদের নিজেদের ক্যাপিটাল দিয়ে আপনাদেরকে ট্রেড করতে দেয় অথবা ট্রেডারদেরকে ট্রেড করতে দেয়। ধরেন আপনার কাছে বড় ক্যাপিটাল নাই, কিন্তু আপনি ট্রেডিং জানেন, হ্যাঁ, তাহলে আপনাদেরকে প্রপ ফার্ম চ্যালেঞ্জ দেবে। সেটা হতে পারে 1 স্টেপ, সেটা হতে পারে 2 স্টেপ, অথবা সেটা হতে পারে 0। আমি যেটা নিয়ে আজকে মূলত কথা বলবো সেটা হলো যে 2 স্টেপটা নিয়ে কথা বলবো, কারণ এটা সবচেয়ে জনপ্রিয় এবং এটা একটু ইজি অন্য সব কিছু থেকে, কারণ এখানে ড্র ডাউন লিমিট অথবা ম্যাক্সিমাম লস লিমিট এবং ডেইলি লস লিমিটটা একটু বেশি দেওয়া থাকে, এবং আপনার জন্য এটা ভালো হবে নতুন ট্রেডার হিসেবে। তো আপনারা তাদের টাকাটা দিয়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন, সেটার বিনিময়ে আপনাকে তারা একটা অ্যাকাউন্ট দেবে, সেটি পাস করলে আপনাদেরকে তারা মেইন ফান্ডেড অ্যাকাউন্টটা দিবে, এবং সেটা দিয়ে আপনারা ট্রেড করবেন, এবং প্রফিট করলে সেটার লাভের একটা বড় অংশ আপনারা পাবেন। সেটা হতে পারে 80%, সেটা হতে পারে 90%, সেটা হতে পারে 100%। এটা আপনার উপর নির্ভর করে, এবং আপনি কীভাবে চাচ্ছেন সেটা নিতে আপনার উপর। তো প্রথম সাধারণত 3টা ধাপে কাজ করে থাকে। তো ফার্স্টের যে স্টেজটা হলো সেটা হলো যে ফার্স্ট স্টেপ, হ্যাঁ। তো এখানে টার্গেট আপনার দেওয়া থাকে 8%, হ্যাঁ। আর দ্বিতীয়তে দেওয়া থাকে আপনার 5%, এবং থার্ডে যে স্টেপটা সেটা হলো রিয়েল ফান্ডেড অ্যাকাউন্ট আপনি পাবেন। তো এই যে রিয়েল, আপনি তৃতীয় ধাপটাতে এখানে রিয়েল ক্যাপিটাল দেওয়া হবে আপনাকে আপনার জিমেলের মাধ্যমে কেওয়াইসি ভেরিফিকেশনের পরে। তো আমি একটা $10,000 অ্যাকাউন্ট হিসেবে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো যে ফার্স্ট স্টেপটা থাকে স্টুডেন্ট ফেস, সেটাতে আপনাকে একটা প্রফিট টার্গেট অ্যাচিভ করতে হয়, মানে তারা আপনাকে এখানে দেখে যে আপনারা কি রুলস ফলো করতে পারেন, সব কিছু কি লিমিটের মধ্যে থাকবেন, ওভারট্রেড কি করবেন সেটা। আর যে দ্বিতীয় ফেজটা থাকে সেটা হলো প্র্যাকটিশনার ফেজ। তো এখানে আপনারা তারা আপনাদেরকে যাচাই করে, হ্যাঁ, যে আপনাদের কি কনসিস্টেন্সি আছে এবং ডিসিপ্লিন কে আছে। এই দুইটা যখন আপনারা সাকসেসফুলি কমপ্লিট করবেন, তারপর আপনারা পেয়ে যাবেন রিয়েল ফান্ডেড অ্যাকাউন্ট। তো আমি এখন বলবো এই ফান্ডিং পিপসের এই রুলসগুলো নিয়ে কথা, যে এটা আসলে কিভাবে হয়ে থাকে এবং এগুলোর রুলসগুলো কী কী, এবং এই রুলসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যদি এই রুলসগুলো আপনারা না জেনে থাকেন তাহলে ফান্ডিংয়ে পাস করা অসম্ভব, এবং আপনারা বারবার যতবারই নেবেন ততবারই আপনারা অ্যাকাউন্টগুলো ব্রিচ করবেন, হ্যাঁ। তো দিতে পারবেন। তো 8%টা কি? 8%টা হলো আপনাদের যে $10,000 8% হলো প্রায় $800। তো আপনারা যখন এই $800 করবেন, তখন মনে করেন আপনাদের ফেজ 1 পাস। এবং এর মধ্যে কথা আছে, এখানে আপনাদের ম্যাক্সিমাম ডেইলি লস, ম্যাক্সিমাম ওভারঅল লস দেওয়া আছে। তো ম্যাক্সিমাম ডেইলি লস কি, মানে একদিন আপনি 5%-এর বেশি, মানে $500 বেশি লস করতে পারবেন না। যদি $500 হিট হয়ে যায়, $500 হিট হলেও আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যাবে, এবং ম্যাক্স ওভারঅল লস হলো 10%, মানে $1,000। যদি আপনার তো এটা ম্যাক্সিমাম লস, মানে $500 মনে করেন আপনি একদিনে $499 লস করলেন, আপনার লস করলেন না, তাহলে আপনার কিন্তু হিট হচ্ছে না। এবং যদি আপনার পরের দিনে আরেকটা সেম $499 হয়ে যায়, তারপরে মনে করেন যার $2 এমনি হয়ে গেল, তারপর যদি ওটা 1,000 পূরণ করে, তাহলে যে আপনার ম্যাক্স ওভারঅল লসটা পূরণ হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যাচ্ছে। সেম এইটা কাজ করে প্র্যাকটিশনার ফেসের ক্ষেত্রে, তাদের কনসিস্টেন্সি আর ডিসিপ্লিনটা ফলো করে, তাই এখানে 5% দেওয়া, তো $500, হ্যাঁ। এটারও ট্রেডিং ডেজ মিনিমাম 3 দিন। আর এখানে কিন্তু ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড দেওয়া, হ্যাঁ, কোনো পিরিয়ড দেওয়া নেই। আর লেভারেজ এটাতে 2 স্টেপে সবচেয়ে বেশি দেওয়া থাকে, যেটা হলো 1:100।
আর ইনঅ্যাক্টিভিটি, আপনারা যদি 30 দিনের বেশি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অফ হয়ে যাবে, মানে আপনাদের একদিন 30 দিনের মধ্যে একদিন হলো আপনাদের ট্রেড নিতে হবে। তো জিরো না, তো আপনাদের যেটা যখন আপনারা রিয়েল পাবেন তখন আপনাদের ওখানে নিউজ ট্রেডিং অ্যালাউ থাকবে না, কিন্তু প্র্যাকটিশনার যে ফেস আর স্টুডেন্ট ফেস, এই ফেসটাতে নিউজ ট্রেডিং অ্যালাউ থাকবে, ওভারনাইট অ্যান্ড উইকেন্ড হোল্ডিং অ্যালাউ থাকবে, নো টাইম লিমিট আগে বললাম, এবং মিনিমাম 0.01 লট ফর মিনিমাম ডেজ। তারপর আপনাদেরকে কেওয়াইসি ভেরিফাই করবে, করে আপনাদের জিমেল, আপনাদের মেইন যে ফান্ডেড অ্যাকাউন্টটা সেটা আপনাদের জিমেলে দেওয়া হবে। এরপর আপনারা মাস্টার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। তো মাস্টার অ্যাক্সেস করার পর আপনাদের কিছু রুলস অ্যান্ড লিমিটস থাকবে, রেগুলেশন থাকবে, যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে, যেগুলো আপনি আগে পড়ে আসবেন পার্সেন্ট। এবং এখানে বলে দিয়েছে ম্যাক্স রিস্ক পার ট্রেড। হ্যাঁ, পার ট্রেড আপনারা 3%, 50K নিচে, হ্যাঁ নিতে, মানে পার ট্রেড, এক একটা ট্রেড আপনারা 3%, মানে $300 বেশি এক্সিট, মানে $300 বেশি যাওয়া যাবে না। আর $50,000 উপরে যেগুলো সেগুলো 2%, মানে ট্রেডে $2,000 বেশি প্রফিট অথবা লস করা যাবে না। তারপরে নিউজ ট্রেডিং অ্যালাউড আর রেস্ট্রিক্টেড বা প্রোহিবিটেড করে দেওয়া হয়েছে। যদি আপনার স্টুডেন্ট আর প্র্যাকটিশনার ফেস এটা পারতেছেন, বাট এখানে আপনারা পারবেন না। এখানে বলে দিয়েছে যে নট অ্যালাউড টু ওপেন অর ক্লোজ পজিশন 5 মিনিট বিফোর আফটার হাই ইম্প্যাক্ট রেড ফোল্ডার নিউজ ইভেন্টস অ্যাফেক্টেড কারেন্সিস নিউজ প্রফিট উইল বি ডিডাক্টেড। তো আপনারা রেড ফোল্ডার যে থাকে সেইগুলো টাইমে যদি আপনারা কোনো ট্রেড নেন, হ্যাঁ, তাহলে আপনাদের প্রফিটটা ডিডাক্টেড, মানে কেটে নেওয়া হবে। আর এটা বিফোর অ্যান্ড আফটার 5 মিনিট হওয়া যাবে না কোনো একটা নিউজ আসার আগে। আর যদি যদি আপনাদের কোনো একটা ট্রেড ওপেন 5 আওয়ার্স বিফোরে হাই ইম্প্যাক্ট নিউজ ইভেন্ট অর স্পিচ আর এক্সক্লুডেড, সে 5 ঘন্টা আগেও যদি হাই ইম্প্যাক্ট নিউজ থাকে তো সেক্ষেত্রেও সেটা হবে, ডিডাক্টেড করা হবে। এখানে কিন্তু এইখানে ওভারনাইট অ্যান্ড উইকেন্ড হোল্ডিং অ্যালাউ করা আছে, তো আপনারা চাইলে এটা নিতে পারবেন। ইনঅ্যাক্টিভিটির ক্ষেত্রেও সেম ব্যাপার। আর আপনাদের লেভারেজটা যে বললাম সবাই থেকে বেশি, সব থেকে বেশি দেওয়া হয় 1:100। তাদের ফলো করলে আপনারা পেয়ে যাচ্ছেন 100% ফান্ডেড অ্যাকাউন্ট, জিরো ডিলেস, নো ডিলেস, ইউ ওয়ান্ট ইট ইউ গেট ইট। তো ওভারঅল লস বললাম 5%, ডেইলি লস লিমিট 10%, আর রিস্ক পার ট্রেডও বলে দিলাম যে 50,000-এর নিচে 3 আর 50,000-এর উপরে 2%। তো এখন আমরা জেনে নিই যে রিওয়ার্ডটা কীভাবে তারা দেয়, রিওয়ার্ড সাইকেলটা। সপ্তাহে একদিন রিওয়ার্ডটা নেন তাহলে আপনাকে, মানে 7 দিন আপনি একবার রিকোয়েস্ট করতে পারবেন, তাহলে তারা আপনাকে 60% দিবে। তো ধরেন আপনি আপনার একটা $10,000 অ্যাকাউন্ট থেকে মনে করেন যে $500 আর্ন করলেন, তো সেটার 60% কত হয়, সেটা হয় $300, এবং বাকি যে 40%টা আছে সেটা তারা রেখে দেবে, সেটা হলো $200। আপনি যদি বাইউইকলি, মানে 14 দিনে একবার নেন, আর এগুলো মিনিমাম রিওয়ার্ড কিন্তু 1% হতে হবে উইকলি বাইউইকলিটা। আর যেটা বলতেছিলাম যে যদি আপনারা 14 দিন একবার নেন তাহলে তারা আপনাদেরকে 80% দিবে। তো $500 80% আপনারা পেয়ে যাবেন, আর তারা রেখে দেবে 20%। $400 আপনি পাবেন, $200 তারা রেখে দেবে। আর আপনি যদি সাথে সাথে চান আপনারা নিতে, তাহলে এটা 90% রিভার্স স্প্লিট থাকবে। তো 90%-এর জন্য আপনাদের ঝামেলা আছে, তো আমি বলবো যে এটার দরকার নেই, কারণ যদি এটা তাড়াতাড়ি দেয় কিন্তু এটার মিনিমাম রিওয়ার্ড 2%, কিন্তু আপনার এখানে কনসিস্টেন্সি স্কোর থাকতে হবে। যেদিন সব থেকে বেশি প্রফিট করেছেন সেই প্রফিট যেন আপনার মোট প্রফিটের 35%-এর বেশি না হয়। তো ধরেন আপনার মনে করেন প্রফিট $1,000, তো সেটার 35%, মানে সেটার একদিনের প্রফিট যাতে $350 বেশি কোনো প্রফিট না হয়। আপনার যদি এই কনসিস্টেন্সি স্কোরটা না মিলে তাহলে তারা আপনাকে পে আউট দিবে না, যতক্ষণ পর্যন্ত না আপনারা এটাকে একদম মিলান 35% করেন। তো আমি এটা যদি 10,000 অনুযায়ী বলি তাহলে 8% যদি হয় 800, এখানে কনসিস্টেন্সি থাকতে হবে আপনার $280, বেশি যাওয়া যাবে না। আর এটা যদি চান তাহলে আপনার রুল ব্রেক হবে। তো আপনার এক্সাম্পল হিসেবে যেমন 200, 180, 220, 200 আপনাদের এভাবে করলে মনে করেন হয়ে যাবে, কারণ এখানে 280-র বেশি কিন্তু কোনোটা যায়নি। যদি আপনি লাইক এভাবে করেন যে প্রথম দিনে 450, দ্বিতীয় দিনে 100, তৃতীয় দিনে 120 এবং চতুর্থ দিনে 130, এভাবে 800 করেন, তাহলে আপনাদের কিন্তু কনসিস্টেন্সি রুলটা ব্রেক হয়ে যাবে। আর যেটা মান্থলি আপনি মাসে একদিন নিতে পারবেন সেটা হলো 100% পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ফুলটাই পাবেন এবং তারা আপনাদের থেকে কোনো কিছু রাখবে না।
তো আমি এখানে বলবো যে দেখেন, মূলত এখানে যদি আমি একটা টু স্টেপ অ্যাকাউন্ট চুজ করি $10,000, তাহলে এখানে দেখাচ্ছে $66। তা আপনি যদি যে ফার্স্ট ফেজ স্টুডেন্ট ফেজ যেটাকে বলা হয় সেটাতে যদি আপনি 10% প্রফিট টার্গেট দেন, তাহলে কিন্তু আপনাকে $6 কমিয়ে দিচ্ছে এবং এটা 60-এ এসে পড়ে। আর আপনারা যদি এখানে হ্যালো কুপন ইউজ করেন তাহলে একটা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি এখানে। আর সাথে যদি 10%টা চুজ করেন তাহলে এটা মেবি 48 হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে মাত্র $48 দিয়ে আপনারা একটা $10,000 অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এটা পাস করলে তারপর তো আপনারা নিতে পারছেনই। তো এই ছিল ফান্ডিং নিয়ে আমার কথা। তো আমি একটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য লাইভে এসে অথবা একসাথে পাস করার জন্য ফান্ডিং। দেখেন এই হলো অবস্থা আমার। আমি যদিও এটা কিছু আগে নিয়েছিলাম, তো আমি ওভারট্রেড করে ফেলেছিলাম। 5টা 8টা 7টা 13টা 10টা 6টা 5টা 4টা 2টা 5টা 2টা 3টা এবং মার্চ মাসে আমি আপাতত ট্রেড নিতেছি না। 4টা 2টা 1টা 1টা 2টা। আপনাদের কাছে যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটা দিয়ে আপনারা একটা বড় অ্যাকাউন্ট কিনে আপনাদের ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি বিল্ড করবেন। সেটার জন্য আপনাদের ফান্ডিং অ্যাকাউন্ট অথবা প্রফার্ম একটা বেস্ট ওয়ে। কারণ আপনারা যদি সাপোজ এখানে আপনারা ফার্স্ট টাইম যেহেতু আপনারা ব্যবহার করে আপনারা এখানে 48-এ পাচ্ছেন, তো $48 আপনারা পেয়ে যাবেন। তো ওই হিসেবে যদি আপনারা $48টা নিজেরা নতুন ট্রেডার হয়ে থাকেন ধরেন, তাহলে আপনারা এরা ইজিলি ব্লো এবং করে ফেলতেছেন কারণ আপনার নিউ ট্রেডার। তো ওই হিসেবে যদি আপনারা এখানে ফান্ডিং একটা অ্যাকাউন্ট কিনেন তাহলে আপনারা ডেইলি 500 এবং ম্যাক্সিমাম $1,000 পর্যন্ত পাচ্ছেন লস করতে। তো আপনারা যদি এটা মেনটেন করে সব রুলস মেনটেন করে আপনারা পাস করতে পারেন তাহলে তো আপনাদের উইথড্রল আপনাদের মেন ফান্ডেড অ্যাকাউন্টে এসে বললো যেটা মাস্টার অ্যাকাউন্ট, এবং সেখান থেকে আপনারা উইথড্র নিতে পারবেন। তো এই ছিল আমার ফান্ডিং নিয়ে আজকের ভিডিও এবং কথাবার্তা। যদি আমি কোনো কিছু মিস করে থাকি এবং কোনো কিছু আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলেও আমাকে আপনারা জানাবেন। আর আমি মূলত 0-1 স্টেপ নিয়ে কথা বলতে আর 2 স্টেপ প্রো নিয়ে কথা বলতে চাচ্ছি না, কেননা আমার মনে হয় যে 2 স্টেপটা বিগিনারদের জন্য সবথেকে ভালো একটা ওয়ে। আর 2 স্টেপটা নেওয়াই আমি প্রিফার করি, কারণ এটার দামটা কম পড়বে এবং আপনাদের ম্যাক্স ড্রডাউন লিমিট এবং ডেইলি লস লিমিটটা যেটা সেটাও 5% এবং 10% থাকে, কিন্তু জিরোতে আরও কম থাকে। জিরোতে আপনার অনেক রুলসও থাকে। তো আমি বলবো যে আপনারা জিরো জিরো বলতে তা নিয়ে আপনারা ডাইরেক্ট 2 স্টেপে নিতে পারেন। আর জিরো বলতে ইনস্ট্যান্ট ফান্ডিংকে বোঝানো হয়েছে। তো আমি এগুলো নিয়ে অন্য কোনো একদিন ভিডিওতে কথা বলবো, আজকে আমি আর বলতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি আল্লাহ যাতে সবাইকে প্রফিটেবল হওয়ার তৌফিক দেয় এবং সবাইকে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির সাথে ট্রেনিংটা ধরে রাখার তৌফিক দেয়। আমি তো আজকে থাকি পর্যন্তই। আরও কিছু থাকলে আমি জানার থাকলে আমাকে জানিয়ে দিন। আমি আসবো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।